আসসালামু আলাইকুম। আমি নাদিম ফয়সাল আহমেদ। প্রতিদিন আমি বিজনেস রিলেটেড বিভিন্ন প্রশ্নগুলো নিয়ে আলোচনা করে থাকি। তারই ধারাবাহিকতায় আজও একটি টপিকস নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে কাট কস্ট, অর্থাৎ খরচটা কিভাবে কমিয়ে আনা যাবে সেটি নিয়ে আজকে কথা বলবো। কারণ প্রতিদিনই দেখছি আমরা বিভিন্ন পণ্যের দাম বাড়ছে, বিভিন্ন দ্রব্যাদির দাম বাড়ছে, কিন্তু সে অনুযায়ী কিন্তু আমাদের বেতন বাড়ছে না, সে অনুযায়ী আমাদের ফ্যাসিলিটিস বাড়ছে না, কিন্তু বিভিন্ন প্রোডাক্ট, বিভিন্ন দ্রব্যাদির দাম বেড়েই চলছে। এই ক্ষেত্রে আপনাকে কাট কস্ট এই জিনিসটি খুব ভালোভাবে বুঝতে হবে। কাট কস্ট হচ্ছে খরচ কমানো, অর্থাৎ আপনার যে খরচটা ছিল এতদিন, আপনার যে খরচটা এতদিন আপনি চালিয়ে আসছেন, সেখান থেকে আপনাকে কিছু টাকা সঞ্চয়ে মনোনিবেশ করতে হবে। অর্থাৎ আপনার যদি খরচ হতো এতদিন মাসে 50,000 টাকা, সেটাকে কমিয়ে নিয়ে আসতে হবে প্রথমে 45,000 টাকায়। কিভাবে কমিয়ে নিয়ে আসবেন? এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে দেখতে হবে যে কোন খরচটা আপনার অযাচিত খরচ ছিল, যে খরচটা না করলেও হতো, যে খরচটা না করলেও আপনার মাস কেটে যেত, সেই জিনিসটা আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে। আমরা দেখছি এখন প্রতিদিন বিভিন্ন দ্রব্যাদির দাম বাড়ছে, কখনো চালের দাম বাড়ছে, কখনো প্রোডাক্টের দাম বাড়ছে, বিভিন্ন জিনিসের দাম বাড়ছে। এই যে বিভিন্ন জিনিসের দাম বাড়ছে, কিন্তু আপনার বেতন কিন্তু প্রতি মাসে বাড়ছে না, বেতন প্রতিদিন বাড়ছে না, কিন্তু বিভিন্ন প্রোডাক্টের দাম প্রতিদিন প্রতি মাসে বাড়ছে। সেই ক্ষেত্রে আপনাকেও প্রতি মাসে আপনাকে খরচটাকে কি করতে হবে? রিভাইজ করতে হবে। যখন খরচটাকে আপনি রিভাইজ করবেন বা খরচটাকে আপনি কি করবেন, ভালোভাবে অ্যানালাইসিস করবেন, তখন দেখবেন প্রতি মাসে আপনাকে একটা অযাচিত খরচ হয়ে যাচ্ছে, যেগুলো আপনাকে না করলেও হতো বা যেগুলো আপনার কোনো দরকার ছিল না। এরকম প্রতি মাসে আপনাকে এই জিনিসগুলো নিয়ে ভাবতে হবে, এই জিনিসগুলো নিয়ে আপনাকে কাজ করতে হবে। যেহেতু এখন বিশ্বব্যাপী একটি মন্দা চলছে বা বিশ্বব্যাপী বিভিন্ন দ্রব্যাদির দাম প্রতিদিনই বেড়ে চলছে, পৃথিবীর প্রতিটি দেশেই প্রোডাক্টের দাম বেড়ে চলছে, দৈনন্দিন জীবনে যে প্রোডাক্টগুলো অত্যাধিক প্রয়োজন সেগুলোর দাম বেড়ে চলছে। সেজন্য আপনাকে এই কাট কস্ট এই থিওরিটি খুব ভালোভাবে মানতে হবে। অর্থাৎ আপনাকে দেখতে হবে প্রতি মাসে আপনার খরচটা কীরকম হচ্ছে। যদি যে খরচটা বেশি হয় বা যে খরচটা আপনার কোনো দরকার নেই, সেই খরচটা অবশ্যই আপনাকে কী করতে হবে? কমিয়ে আনতে হবে। যদি সেই খরচটা আপনি কমিয়ে নিয়ে আসেন, তাহলে আপনারা দেখবেন যে আপনার কি হবে, প্রতি মাসে কিছু কিছু টাকা সেভ হচ্ছে, এবং প্রতি মাসে এই টাকাটা আপনি তখন অন্য কাজে লাগাতে পারবেন, যেটি আপনি আগে পারতেন না, কিন্তু আপনার দরকার ছিল, সেই জায়গায় আপনি লাগাতে পারবেন, এবং সেই দিকে আপনাকে তখন কি করতে হবে? মনোনিবেশ করতে হবে। আমরা দেখছি এখন এই দাম বাড়লে মিডল ক্লাস ফ্যামিলিগুলো বেশি ভুগে থাকে, কারণ তাদের যে একটি খরচ থাকে, সেই খরচ তারা সহজে কমিয়ে নিয়ে আসতে পারে না, বা তারা চায় একটু ভালোভাবে লাইফটা লিড করতে, কিন্তু সেই ক্ষেত্রে দেখা যায় তাদের যে আয় বা তাদের যে পরিমাণ ইনকাম হয় মাসে, সেখান থেকে তাদের ব্যয় অনেক সময় বেশি হয়ে যায়। এজন্য আপনাকে যে ব্যয়টা আগে ছিল না, কিন্তু যে ব্যয়টা আপনি করছেন আপনার কিছুটা বিলাসিতার জন্য অথবা কিছু অযাচিত খরচ হচ্ছে, সেই খরচগুলো আপনি অবশ্যই কমিয়ে নিয়ে আসতে হবে। দেখা যায় যে প্রতি মাসে সকলেরই কিছু না কিছু বাড়তি খরচ থেকে যায় বা কিছু না কিছু বাড়তি খরচ লেগে যায়। সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে এই খরচটা কিভাবে আপনি কমিয়ে নিয়ে আসবেন, সেই জন্য আপনাকে একটি রুটিন সাজাতে হবে, সেই জন্য আপনাকে একটি লিখার অভ্যাস গড়ে তুলতে হবে। আমি চিন্তা করেছি লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে প্রতিদিন এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো, যে আসলে খরচ আমাদের কিভাবে কমিয়ে নিয়ে আসা যাবে। কারণ প্রতিদিন যেহেতু বিভিন্ন দ্রব্যাদির বিভিন্ন প্রোডাক্টের দাম বেড়েই চলছে, আজকে চালের দাম, কালকে তেলের দাম, পরশু ডালের দাম, এভাবে বেড়েই চলছে। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের যাদের ইনকাম বাড়ছে না বা আমাদের যাদের ইনকাম আগের মতোই রয়ে গিয়েছে, তাদের অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। এই যে তাদের অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে, তখন কি করতে হবে? আমাদের খরচটা কমিয়ে নিয়ে আসতে হবে, কিন্তু ইনকামের নতুন নতুন পথ তৈরি করতে হবে। এই ইনকামের নতুন নতুন পথ তৈরির জন্য আমরা লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কিছুর আয়োজন করার চেষ্টা করছি, বিভিন্ন কিছু শেখানোর চেষ্টা করছি, বিভিন্ন কিছু শিখিয়ে যেন সকলেরই ইনকাম আগের তুলনায় বাড়ে বা আগের তুলনায় কি হয়, কিছুটা হলেও ডেভেলপ করে, সেই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি।
এই ক্ষেত্রে আমি সবসময় বলি যে আমাদের খরচটা যেটি আমাদের কোনো সময় লাগছে না বা যেটি আসলে না করলেই নয় সেটি আমরা করব, আর বাড়তি কোনো খরচ আমরা কখনোই করব না। বাড়তি কোনো খরচ করতে গেলে দেখা যায় যে আমাদের এটি বার্ডেন হয়ে যাবে এবং সেটি তখন আমাদের উপরে প্রেশার হয়ে যায় এবং তখন আমরা সেই খরচগুলো মেকআপ করতে পারি না। এজন্য আমি সবসময় বলি যে আপনার যে খরচগুলো কোনো দরকার নেই সেই খরচগুলো আপাতত কাট করে দিবেন এবং যেগুলো দরকার সেই দরকারের সময় বা সেই দরকার আপনার সেই খরচগুলো আপনি তখন সেখানে কাজে লাগাতে পারবেন। আরেকটি কথা হচ্ছে, অবশ্যই এখন ইনভেস্টমেন্টের একটি সময় আসে বা বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্ট আমরা করে থাকি, সেগুলো আমাদের খুব বুঝে শুনে তারপরে করতে হবে। সেগুলো আমাদের বুঝে শুনে খুব ভালোভাবে বুঝে তারপর আমাদের সেগুলো করলে ভালো হবে। এতে আমাদের জন্য ভালো হবে, কারণ আপনি একটি জায়গায় ইনভেস্টমেন্ট করলেন কিন্তু পরে দেখলেন সেটি ফ্রড। এই জন্য ইনভেস্টমেন্টটা খুব ভালোভাবে বুঝে শুনে করতে হবে। আপনার কাছে আপনি টাকা রেখে দিবেন, যে কোনো বিপদে যে কোনো সময় যেন সেটি অবশ্যই কাজে লাগাতে পারেন। সেটি অবশ্যই আপনি কি করতে পারেন, আপনি ভালোভাবে সেই টাকাটা একটি নির্দিষ্ট জায়গায় আপনি কাজে লাগাবেন বা আপনার কোনো দরকার হলে সেটি আপনি কাজে লাগাবেন। অহেতুক কোনো ফ্রড জায়গায় কোনো ইনভেস্টমেন্ট করবেন না। আজকে আমাদের এই আলোচনাটাই ছিল যে কিভাবে আমরা কাট কস্ট থিওরিটা আমাদের দৈনন্দিন জীবনে আমরা কাজে লাগাতে পারি সেই বিষয়গুলো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লস ভেঞ্চার কনসালটেন্সির সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।